আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে এসেছি এবং আমার হাতে আছে নার্জো 30। আজকে অফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,990 টাকা। তো আমি অনেক দিন এই ফোনটি ব্যবহার করেছি এবং আমি চেয়েছিলাম আজকের ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল করতে, তাই আমি এই সমুদ্র সৈকতে আজকে চলে এসেছি এবং এখানে এই ফোনটির আমি ফুল রিভিউ করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে রিয়েলমি নার্জো 20 ফোনটি লঞ্চ করেছিল এবং এই ফোনটির প্রাইস খুবই এগ্রেসিভ রাখা হয়েছিল। ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হওয়ার পরপরই কিন্তু মার্কেটে এতটাই জনপ্রিয় হয়েছিল যে কিছুদিনের মধ্যেই কিন্তু স্টক আউটও হয়ে গিয়েছিল। তো আজকে মূলত আমি আলোচনা করব নার্জো 20-র বড় ভাই যেহেতু নার্জো 30, এবং আপনারা যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন তাদের জন্য আসলে কেমন হবে। নার্জো 20 ফোনটি কিন্তু আমি প্রায় 3 মাস ব্যবহার করার পর আমার চ্যানেলে রিভিউ দিয়েছিলাম। আপনারা যারা এখনও দেখেননি অবশ্যই দেখবেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। আর বাই দ্য ওয়ে এই ফোনটি কিন্তু এখন আমি ব্যবহার করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর রিয়েলমিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই নার্জো 30 ফোনটি আমাদেরকে রিভিউ করতে দেওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল ফোনের বক্সের মধ্যে ফোনটি সহ ইউএসবি টাইপ-সি চার্জিং কেবল, 30 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার সহ দরকারি সবগুলো কম্পোনেন্টই পেয়ে যাবেন। তাহলে শুরুতেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিজাইন কিন্তু খুব চমৎকার করা হয়েছে। এই ফোনটি হাতে নিলে প্রথমেই আপনার নজর পড়বে এই সুন্দর ডিজাইনটির দিকে। ভি শেপের প্যাটার্নটি খুবই সুন্দর, দেখতে ভীষণ চমৎকার লাগে। ফোনটি অনেক কম্প্যাক্ট লেগেছে আমার কাছে নার্জো 20-র তুলনায়। এটি খুবই কম্প্যাক্ট এবং হালকা পাতলা। এক হাতে আমি খুব ভালো মতোই ব্যবহার করতে পেরেছি। ওয়েট হলো মাত্র 192 গ্রাম। এই ব্যাকপার্টটিতে গ্লসি ফিনিশিং হলেও হাতের ছাপ কিন্তু খুবই কমই লক্ষণীয়। ব্যাক কভার ছাড়াও এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন, তবে অবশ্যই আমি সাজেস্ট করব এর সেফটির জন্য ব্যাক কভারটি ইউজ করতে। এই ফোনটি পাওয়া যাচ্ছে দুইটি কালার ভ্যারিয়েন্টে, একটি হচ্ছে রেসিং সিলভার এবং রেসিং ব্লু। দুইটি কালারই দেখতে ভীষণ প্রিমিয়াম লেগেছে আমার কাছে। এরপর পোর্টস বাটনসের মধ্যে ফোনটির ডান দিকে দেওয়া হয়েছে পাওয়ার বাটন এবং এটি মূলত হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। আর সাইড মাউন্টেড এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির স্পিড আমার কাছে খুবই ফাস্ট লেগেছে, আর এজন্য কিন্তু ব্যাকপার্টটাও একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমার কাছে মনে হয়েছে রিয়েলমি যে ব্র্যান্ডিংটা করেছে নার্জোর একদম ছোট করে করেছে, এজন্য এই ফোনটি দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগছে এখন। আর উপরের দিকে কিছুই থাকছে না, বাম দিকে রয়েছে একটি ডেডিকেটেড সিম কার্ড স্লট। এখানে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর তার ঠিক নিচেই রয়েছে ভলিউম রকার। বাটনগুলো আমার কাছে বেশ ক্লিকি মনে হয়েছে। নিচের দিকে আমরা পাচ্ছি স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। আমার কাছে এই ফোনটির স্পিকারের কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে, আমি কোনো ধরনের কোনো সমস্যা পাইনি। এছাড়া আমি কল কোয়ালিটি চেক করে দেখেছি, ঠিকঠাকই আছে। আর এর ওয়াইফাই সিগন্যাল নিয়েও আমি কোনো ইস্যু পাইনি। আর সব মিলিয়ে যদি আমি বলি, আমার কাছে সত্যি কথা বলতে এই ফোনটির ডিজাইন অনেক বেশি চমৎকার লেগেছে। বিশেষ করে এই যে এই প্যাটার্নটি দেওয়া হয়েছে ভি শেপের, এইটা দেখতে অনেক ভালো লাগে এবং আমি হাতে নিয়ে যখন ব্যবহার করছি তখন কিন্তু অন্যরকম একটা ফিল দিচ্ছে। আই হোপ আপনারা ভিডিওতে বুঝতে পারছেন। আর ফ্রন্টের ডিসপ্লে সেক্টরে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লের উপরে লেফট সাইডে একটি 5 হোল ক্যামেরা কাটআউট আছে, একটু বড় সড়োই বলা যায়। বেজেল এরিয়া একদম ঠিকঠাক, আর চিন এরিয়া আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আবার ডিসপ্লেতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 90 হার্টজ রিফ্রেশ রেট। আর ব্রাইটনেস নিয়েও আমি তেমন কোনো একটা ইস্যু পাইনি। আমি দেখেছি যখন আমি একদম এই যে ডিরেক্ট সানলাইটে যখন আমি এই ফোনটি ব্যবহার করছি, ব্রাইটনেস মোটামুটি ভালোই থাকে, কারণ এতে কিন্তু পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে 580 নিটস। ওভারঅল আমার কাছে ফোনটির ডিসপ্লে সেক্টর ভালো লেগেছে, বিশেষ করে এর কালার, ভিভিডনেস, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু আমি বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। তাহলে এবার ফোনটির পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলা যাক। নার্জো 30-তে মূলত দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G95 SoC। আপনারা অনেকেই জানেন এই চিপসেটটি এটি কতটা পাওয়ারফুল এবং কতটা ভালো গেমিংয়ের জন্য। নার্জো সিরিজের যে ফোনগুলো হয় সেগুলো কিন্তু গেমিং এবং পারফরমেন্সের জন্যই বেশি জনপ্রিয়তা পায়। আর এখানে যে চিপসেটটি দেওয়া হয়েছে এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz এবং এটি একটি অক্টাকোর চিপসেট। এছাড়া জিপিইউ হিসেবে রয়েছে মালি G76। আর এই ফোনটির একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 6GB র্যাম, 128GB রম, LPDDR4X র্যাম এবং UFS 2.1 হলো এর স্টোরেজ টাইপ।
আনটুটু গিগবেঞ্চের স্কোরগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে ওভারঅল ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। আর অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং তার উপরে রয়েছে ইউআই হিসেবে রিয়েলমি ইউআই 2.0 G95 চিপসেট এবং নার্জো সিরিজের ফোন। সো গেম না খেললে কি হয়, আমি এই ফোনটিতে বেশ কয়েকটি গেম খেলেছি, আসফল্ট 9 এবং সেই সাথে কল অফ ডিউটি। আপনারা কিন্তু এই ফোনটিতে সিওডি খেলতে পারবেন সর্বোচ্চ ভেরি হাই গ্রাফিক্সে, হাই ফ্রেম রেট পর্যন্ত। এবং খেলার পারফরমেন্সের কথা কী বলবো, পুরোটাই মাখন ছিল, ল্যাগ ফ্রেম ড্রপ নেই বললেই চলে। অন্যদিকে আসফল্ট 9ও ডিফল্ট সেটিংসে বেশ ভালো স্মুথলি খেলতে পেরেছি, গেম খেলে আমি স্যাটিসফাইড। আর পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে পারলাম না কেন সেটা তো আপনারা জানেনই। তো যাই হোক, এর হিটিং ইস্যু নিয়ে যদি বলি, আমার কাছে মনে হয়েছে ফোনটি মোটামুটি কমই গরম হয়। আমি যখন নর্মালি 2 ঘন্টা সময় নিয়ে গেম খেলেছি দেখেছি নর্মাল গরম হয়, খুব বেশি যে তা না। আর লম্বা সময় মানে একটানা আমি যখন লম্বা সময় ধরে এই ফোনটিতে গেম খেলেছি তখন কিছুটা হিটিং ইস্যু থাকে। তো গেমিং নিয়ে তো কথা বলা হলো, এবার কথা বলবো ফোনটির ক্যামেরা সেক্টর নিয়ে। এই ফোনটির ক্যামেরা সেক্টর মানে রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে প্রাইমারি যে ক্যামেরাটি দেওয়া হয়েছে এটি মূলত 48 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের। এছাড়া আপনারা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। আর সেলফি শুটার হিসেবে রয়েছে সনি IMX471 সেন্সরযুক্ত 16 মেগাপিক্সেলের ক্যামেরা। চলুন তাহলে ছবিগুলো দেখতে দেখতে পিকচার কোয়ালিটি সম্পর্কে জেনে নিই। প্রাইমারি ক্যামেরাতে তোলা ছবিগুলোর কালার রিপ্রোডাকশন বেশ ভালো লেগেছে আমার কাছে, কালার একটু বুস্ট করে দিলেও দেখতে ভালোই লাগে। ডাইনামিক রেঞ্জ একদম ঠিকঠাক, কালার টোন প্রায় ন্যাচারালের কাছাকাছি। সবচেয়ে বেশি ভালো হতো যদি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এই ফোনটিতে থাকতো। সেলফিগুলো ভালো এসেছে, ফেসের শেপ ঠিক করে হালকা মেকআপ করে দেয়, মূলত সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার মতো একদম রেডি পিকচার পাবেন। লো লাইটের ছবিগুলো ভালো এসেছে। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও ধারণ করতে পারবেন 4K 30 FPS এ, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 FPS এ। ভিডিওর কোয়ালিটি তো আশা করছি আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তো সবশেষে বাকি রইল হচ্ছে ফোনটির ব্যাটারি সেক্টর। নার্জো 30তে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারি আমার কাছে এই সময় এসে স্ট্যান্ডার্ড মনে হয়। আর বক্সে আপনারা পেয়ে যাবেন 30 ওয়াটের ডার্ট চার্জার, ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ দিতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। আর আধ ঘন্টার মধ্যেই কিন্তু অলমোস্ট 50% চার্জ হয়ে যায়। আপনি নর্মালি যদি এই ফোনটিকে ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন 1.5 দিনের উপরে, আর স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন 8 থেকে 9 ঘন্টার মতো। আর রিয়েলমি ক্লেম করছে আপনি এই ফোনটিকে একবার যদি ফুল চার্জ দিয়ে রাখেন তাহলে 32 দিন স্ট্যান্ড বাই রাখতে পারবেন। এছাড়া কিন্তু এই ফোনটির সবগুলো দরকারি সেন্সরই দেওয়া রয়েছে। তো দেখতে দেখতে আমরা একদম ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। এই ফোনটি নিয়ে বলতে গেলে আমার ইউজিং এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, বিশেষ করে ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি, চিপসেটের পারফরমেন্স। আর আপনারা সবাই তো জানেন G95 SoCর পারফরমেন্সটা কেমন পাওয়া যায়। বিশেষ করে যারা গেমিংকে প্রাধান্য দেন তাদের জন্য আমার কাছে মনে হয়েছে এই ফোনটি একটি ফুল প্যাকেজ। আর সেই সাথে যেহেতু 5000 mAh এর ব্যাটারি এখানে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপটাও পাবেন। খারাপ লাগার দিক থেকে যদি বলি, ফোনটিতে ক্যামেরা ডিপার্টমেন্টে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকা দরকার ছিল। আর সেই সাথে যেহেতু এই ফোনটি নার্জো সিরিজের ফোন, সো প্রাইস আমরা সবাই আরেকটু কম আশা করি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। আর আপনাদের কাছে নার্জো 30 কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকুন। আপনাদের সাথে কিন্তু আবার নেক্সট ভিডিওতে আমার দেখা হবে। আজকের মতো আমি এই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।